আজকে আমরা একটা দারুণ মজার গল্প শুনব। এক কথা বলা গরু আর তার সাথে এক চালাক ছেলের গল্প। চলুন দেখি কিভাবে একটা আপাত দৃষ্টিতে নিখুঁত পরিকল্পনা একেবারে ঘেটে গেল। ভাবুন তো একবার, গল্পের শুরুতেই যদি একটা গরু এমন কথা বলে ওঠে, তাহলে অবাক না হয়ে কি পারা যায়? এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে গল্পে হাসির কোনো কমতি হবে না, আর এই গরু মোটেই কোনো সাধারণ গরু নয়। তো গল্পের প্রথম পর্বটা ঠিক যেন একটা ক্লাসিক সিনেমার মতো। আর আমাদের গল্পে যে মাস্টার মাইন্ড, তার নাম হলো ইয়ামিন। তার পরিকল্পনাটা যতটা অদ্ভুত, ঠিক ততটাই মজার। আর আমাদের ইয়ামিন, সে তো সুযোগের অপেক্ষাতেই ছিল। যেই না সে শুনেছে যে একটা গরু তার জীবন নিয়ে একদম হতাশ, শুকনো ঘাস আর এই গরমে সে একেবারে অতিষ্ঠ, ব্যাস ইয়ামিন তার সুযোগটা খুঁজে নিল। একদিকে গরুর দুঃখের জীবন, মানে সেই শুকনো ঘাস আর ভুসি, আর অন্যদিকে ইয়ামিনের লোভনীয় অফার, পিৎজা, বার্গার, আর সেই সাথে শক্তিশালী ফ্যানের বাতাস। বলুন তো, এই টোপ কি উপেক্ষা করা যায়? খুব সহজেই সে তার প্ল্যানের জন্য একজন পার্টনার পেয়ে গেল। আচ্ছা, এবার তারা চলে এলো গরুর হাটে। কিন্তু এখানেই প্ল্যানে একটু গণ্ডগোল দেখা দিতে শুরু করল। ইয়ামিনের চালাকি কি এবার তাকে বাঁচাতে পারবে? চলুন দেখি কি হয়। শুধু একবার ইয়ামিনের বিক্রির কৌশলটা শুনুন। গরুর চেহারা নাকি একটু অন্যরকম, কারণ সে বিদেশে পড়াশোনা করেছে। মানে, এর চেয়ে হাস্যকর যুক্তি কি আর হতে পারে? ক্রেতাকে পটানোর কি অদ্ভুত উপায়! আর এই শিক্ষিত গরুর জন্য ইয়ামিন দাম কত চেয়েছে জানেন? একেবারে 10 লাখ টাকা। আত্মবিশ্বাস তো একেই বলে। ভাবটা এমন যেন সে এক অমূল্য রত্ন বেচতে এসেছে। কিন্তু পরের মুহূর্তেই সেই আকাশ ছোঁয়া দাম সোজা নেমে এলো মাত্র 20,000 টাকায়। 10 লাখ থেকে সোজা 20,000। বুঝতেই পারছেন ইয়ামিন আসলে কতটা মরিয়া হয়ে উঠেছিল। হ্যাঁ, একদম ঠিক দেখছেন, 98% ছাড়। এত বড় একটা ছাড় দেখে তো যে কারোরই সন্দেহ হবে, তাই না? আর সেটাই হলো। ক্রেতা আর এক মুহূর্ত দেরি না করে সোজা ফোন করলেন পুলিশকে। আর এরপরে গল্পে এন্ট্রি হলো আইনের। ইয়ামিনের সব চালাকি এবার পড়ল প্রশ্নের মুখে, আর গল্পের উত্তেজনাও যেন এক লাফে কয়েক গুণ বেড়ে গেল। পুলিশের জেরার মুখে ইয়ামিনের উত্তরগুলো ছিল জাস্ট শোনার মতো। গরুর মালিককে জিজ্ঞাসা করলে সে কখনো মাহাদির মিষ্টি খাওয়ার গল্প বলছে, তো কখনো বলছে গরুটা নাকি রাস্তায় একা একা কাঁদছিল। মানে তার এলোমেলো উত্তরগুলোই যেন হাসির খোরাক জোগাচ্ছিল। তার উপর আবার ভাবটা এমন, আমি জানবো কেমনে, আমি কি চোর নাকি? মানে তার এই কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল যে সে নিজেকে বাঁচানোর জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে, আর নিজের পাতা ফাঁদেই সে আরও বেশি করে জড়িয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার কিন্তু গল্পের মোড় ঘোরানোর পালা। ইয়ামিনের এই মিথ্যাচার দেখে পুলিশ অফিসার বুঝলেন এভাবে হবে না। তাই তিনি এবার মনোযোগ দিলেন ঘটনাস্থলে থাকা একমাত্র অন্য সাক্ষীটির দিকে। দারোগা সাহেব ঠিক করলেন ইয়ামিনের ওই শিক্ষিত গরুর দাবিটা একটু পরীক্ষা করেই দেখবেন। তিনি গরুটার দিকে তাকিয়ে সরাসরি একটা প্রশ্ন করলেন, তুমি কথা বলতে পারো? চারদিকে তখন পিন পতন নীরবতা। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। গরুটা সত্যি সত্যি মুখ খুলল, আর মাত্র এক লাইনে ইয়ামিনের পুরো পরিকল্পনাটা ফাঁস করে দিল। ব্যাস, খেলা ওখানেই শেষ। এই গল্পে তো প্রধান সাক্ষীর মানেটাই যেন পাল্টে গেল, কারণ এখানে সাক্ষী নিজেই তো সেই চুরি হয়ে যাওয়া গরুটা, যার একটা কথাতেই পুরো মামলা ঘুরে গেল। এমন একজন সাক্ষী থাকলে তো আর কোনো প্রমাণেরই দরকার হয় না, তাই না? আমরা এখন গল্পের একেবারে শেষ পর্যায়ে। সব দিক থেকে ধরা পড়ে গিয়ে ইয়ামিন এবার আইন থেকে বাঁচতে তার শেষ এবং সবচেয়ে হাস্যকর চেষ্টাটা করে। গল্পের শেষের এই বিশৃঙ্খলাত একবার দেখুন। ইয়ামিনের পালানোর চেষ্টাগুলো ছিল একদম বাচ্চাদের মতো। কখনো বলছে নানু পিঠা বানাচ্ছে, আবার কখনো দারোগাকে কার্টুন দেখানোর লোভ দেখাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। পুলিশের তাড়া খেতে খেতে ইয়ামিনের মুখ থেকে যে আর্তনাদটা বেরিয়ে এলো, সেটাই বলে দেয় যে সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গেছে। তবে এই শিক্ষা পেতে তাকে কিন্তু বেশ ভালো একটা দৌড়ের উপরই থাকতে হলো। তো এই পুরো গল্প আমাদের সামনে একটা প্রশ্ন রেখে যায়, আসল শিক্ষাটা কি?
অপরাধ করলে যে পার পাওয়া যায় না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু তার থেকেও বড় শিক্ষাটা কি এটা নয় যে নিজের প্রধান সাক্ষীর সাথে কখনোই প্রতারণা করতে নেই? আপনারাই বলুন।